কারণ কোরআনুল কারীমের মাহফিলের জন্য আজকের এই বিদ্যুৎটা উন্মুক্ত রাখা উচিত ছিল। বিগত এক সপ্তাহের ভিতরে এইভাবে বিদ্যুৎ যায় নাই। আর আজকের কোরআনের মাহফিল আমরা স্টেজে আসা মাত্র এক এক করে শুধু বিদ্যুৎ অফ হচ্ছে। আর যদি কেউ কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করে, বিদ্যুৎ অফ করে দেয়, এর ফয়সালা আসমানে একদিন হবেই, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? বিদ্যুৎ অফ করে দিয়ে কোরআনের মাহফিল ঠেকানো সম্ভব হবে না ইনশাআল্লাহ। সেজন্য আমি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا السلام عليكم ورحمة الله تعالى وبركاته। আপনারা সকলে কেমন আছেন? আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যারা বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন। আর যারা আজকের বিদ্যুৎ নিয়ে ছিনিবিনি করছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ কোরআনুল কারীমের মাহফিলের জন্য আজকের বিদ্যুৎটা উন্মুক্ত রাখা উচিত ছিল। বিগত এক সপ্তাহের ভিতরে এইভাবে বিদ্যুৎ যায় নাই। আর আজকের কোরআনের মাহফিল আমরা স্টেজে আসা মাত্র এক এক করে শুধু বিদ্যুৎ অফ হচ্ছে। যদি সত্যিকারে কোনো অসুবিধা হয়ে থাকে আল্লাহ তাআলা সেটাও জানেন। আর যদি কেউ কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করে, বিদ্যুৎ অফ করে দেয়, এর ফয়সালা আসমানে একদিন হবেই, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? বিদ্যুৎ অফ করে দিয়ে কোরআনের মাহফিল ঠেকানো সম্ভব হবে না ইনশাআল্লাহ। সেজন্য আমি কোরআনের সকল কর্মী ভাইদেরকে, তাওহীদ প্রেমিক ভাইদেরকে আহ্বান করছি, আপনারা দ্রুত প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। বাইরে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবেন না। ভলেন্টিয়ার ভাইয়েরা, আপনারা মেহেরবানি করে বাইরে যেসব ভাইয়েরা রাস্তাঘাটে দাঁড়িয়ে অযথা সময় ব্যয় করছে যে কখন বিদ্যুৎ আসে, আমরা ধরেই রাখি যে আজকের আর বিদ্যুৎ আসবে না। কথা কি বুঝে আসছে? আমরা এখন মনে রাখি যে অন্তত আজকের আর বিদ্যুৎ আসবে না। এখন বিদ্যুৎ যদি না আসে, আপনারা কি কোরআন শোনা থেকে বিরত থাকবেন? আরো জোরে বলেন, কোরআন শোনা থেকে বিরত থাকবেন? যদি না থাকেন তাহলে প্রত্যেকে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। কারণ ইদানিং এই ধরনের সমস্যাগুলো প্রায় জায়গায় হচ্ছে। আল্লাহ তাআলা এই ভাইগুলোকে হেদায়েত নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আরেকটা আওয়াজ দিতে হবে, আপনারা আমাদের দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না ঠিক মতন, কিন্তু আপনারা যদি আওয়াজ দেন অন্ধকারের ভিতরে আমি বুঝতে পারবো যে আপনারা সকলেই আমার সামনে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন
অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে তিনি কোরআনুল কারীমের জন্য কবুল করেছেন। এই মাজালিসুল কোরআন, কোরআনের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলেন। আমরা সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান রবের প্রশংসা আদায় করে নিলাম যে রব্বে কারীম আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কারণ এই মজলিসে চাইলেই আসা সম্ভব নয়, কারণ এই মজলিসের স্বয়ং মালিককে। এটা হলো মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস। আল্লাহর মজলিসে আল্লাহ তাআলা একমাত্র তাদেরকেই ঢুকতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাদেরকে এই মজলিসে প্রবেশ করার সুযোগ করে দেন। আর আল্লাহ তাআলা যাদের ক্ষেত্রে বুঝতে পেরেছেন যে এই মজলিসে এদেরকে প্রবেশ করানোটাই বৃথা, বরং এই মজলিসে ওই মানুষগুলো যদি প্রবেশ করে, কোরআন শোনার পরে ওরা বাঁকা চোখে তাকাবে না, শুধু ওদের ডায়রিয়া শুরু হবে। এই লোকগুলোকে আল্লাহ তাআলা এই মজলিসে আনবেন। আরো জোরে বলেন আনবেন না। ওরা আসতে চাইলেও ঢুকতে পারবে না, আল্লাহ ঢুকতে দিবেন না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তানাজ্জালাত বিহিশ শায়াতিন। আল্লাহ তাআলা বলছেন আমি ওই শয়তান লোকদের জন্য, শয়তানের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করেছেন তার মোমেন বান্দাদের জন্য। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহ তাআলা তাদের জন্য এই কোরআন নাজিল করেন। আরো জোরে বলেন, তাদের জন্য কোরআন নাজিল করেন নাই। কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদের জন্য যারা কোরআনের পক্ষে কাজ করলে তাদের কল্যাণ হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষেত্রে জানতে পেরেছেন যে এই মজলিসে আমরা আসলে আমাদের উপকার হবে। এটা আমরা বুঝি নাই, কে বুঝেছে? আরো জোরে বলেন আল্লাহ। আর আল্লাহ যাদের ক্ষেত্রে জানতে পেরেছেন এই মজলিসে আসলে তার কোনো উপকার হবে না, তারা ওই রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে, তারা বাইরের থেকে ঘোরাফেরা করবে, এই মজলিসে তারা প্রবেশ করবে না। কেন করবে না? এখানে ঢোকার পরে তাদের কোনো উপকার, আরো জোরে বলেন, কোনো উপকার হবে না। বুঝেছি আপনাদের ঠান্ডার ভিতরে অন্ধকারে বসতে কষ্ট হচ্ছে,